নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাছের ঝোল। বাঙালিদের মাছের ঝোল আর সাথে গরম গরম ভাত, তাহলেই জমে যায়। এই মাছের ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেইগুলো দেখে নেব। এখানে আমি 6 থেকে 7 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এইখানে আমি 4 থেকে 5টা আলু এইভাবে কেটে নিয়েছি। আর এইখানে 4 চামচ সর্ষে বাটা নিয়েছি, ছোট চামচের 4 চামচ। আর এইখানে হাফ চামচ 5 ফোড়ন, 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এইখানে আমি 4-5টা আমসুটো নিয়েছি। এইগুলো কাঁচা আমকে কেটে শুকনো করে দিলেই আমসুটো হয়ে যায়। এটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। চলুন বন্ধুরা, ঝটপট এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেলটা চারিদিকে ছড়িয়ে দেব, যেহেতু মাছ ভাজবো। তারপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। সেম পদ্ধতিতে বাকি মাছগুলো আমি ভেজে নেব। অনেকের দেখি মাছ কড়াইতে লেগে যায়, সেই জন্য মাছ যাতে কড়াইতে না লেগে থাকে সেই জন্য কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হয়, তারপরই তেল দিতে হয়, তাহলে মাছ একদম লেগে থাকে না। হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। তারপর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চিমটি হলুদের গুঁড়ো দেব। তারপর নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে তারপর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ এইভাবেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর 5 ফোড়নটা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে 5 ফোড়নটা, তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব।
এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি। তারপর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। চিনিটাও দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর সর্ষে বাটাটা ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলার গা থেকে যখন একটু একটু করে তেল ছেড়ে যাবে তাহলেই মশলাটা হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দেব। দু বাটির মতো জল দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এই দিকে আমি আমসুটোটা এইভাবে ভালো করে হাতে করে চটকে নেব। তারপর এটাও দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে আমি হাতে করে দিয়ে দিচ্ছি, না হলে মাছগুলো সব ভেঙে যাবে। এইভাবে কিছুক্ষণ ফুটে গেলেই রেডি মাছের ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি